নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি রয়েছি বাগবাজারের রাস্তার একটি বাসের মধ্যেই। আমি মূলত আজ বাগবাজার থেকে দক্ষিণেশ্বরে যাব, তো এই যে রাস্তা সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর বাগবাজার থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে কি কি পড়ছে সেটাও আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো আমি বাসের জানালা থেকে ভিডিওটা করছি, তো সেই জন্য হালকা নড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে যে সেতুটা আমরা ক্রস করছি তার নাম রয়েছে হেমন্ত সেতু। তো তোমাদের সেতুটার আরও ভালো ডিটেলস দেখার সুবিধার্থে আমি গুগল থেকে ম্যাপ থেকে এই স্ক্রিন রেকর্ডটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বাস সুকান্ত সেতু ক্রস করে কিছুটা এসে পাইকপাড়াতে প্রবেশ করেছে। রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে। আর এই জায়গাটা দেখো, এখানে যেন গ্যারেজের সংখ্যা একটু বেশিই রয়েছে। স্ক্রিনে যে ম্যাপে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। আর বাগবাজার থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব হচ্ছে প্রায় 9 কিলোমিটার। সময় লাগে ওই 20 থেকে 25 মিনিটের মতো। চিড়িয়া মোড়েতে আমাদের বাস প্রবেশ করেছে। এখানে দেখো রাস্তার পাশে যে ফুটপাথটা রয়েছে সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে দেখো তৈরি হয়েছে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 네 마음이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아줘. এই পেট্রোল পাম্পে আমাদের বাস পেট্রোল নেবে, তো সেই জন্য বাসটা একটু দাঁড়িয়েছে। 알아챘어야 해 কুঠিঘাট, বরাহনগর, ডানলপ, সোদপুর, এই 4টে জায়গায় এখান থেকে এই রাস্তা দিকে যাওয়া যায়। তবে সবই কাছাকাছি, তার মধ্যে সোদপুরটা একটু দূরে, ব্যারাকপুর লাইনে পড়ে যাচ্ছে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데
আমাদের বাস ডানলপ ক্রস করে দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসছে। আর এই দেখো এখানে একটা বেলুর মধ্যে সুন্দর আকার রয়েছে, তার সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ, তারই মূর্তি। চলে এসেছি আমাদের গন্তব্য দক্ষিণেশ্বরেতে।